নাহিদ ইসলামরা চিল্লা পাল্লা করতেছে, ওরা তো মানে চাঁদাবাজি লুটপাটের মালিক। এখন ফইন্নির পুত বেলার ঘরে থাকতো, ফইন্নির পুত পাকার বাড়ি বানায় ফেলছে। যেই ফইন্নির পুত বেলার ঘরে থেকে পাকা বাড়ি বানায় ফেলছে, ওই ফইন্নির পুত জীবনেও বলবে নির্বাচন চাই। আপনারা যে পরিমাণ লুটপাট করতেছে, এমনিতেই শেখ হাসিনা দূরাই চলে আসবে এখানে। এটা যদি এনসিপি শুনে তাদের তো পাতলা পায়খানা হয়ে যাবে। মানুষের কষ্টের টাকা এত সস্তা হয়ে গেছে যে ওদেরকে এই টাকা সাপোর্ট দিচ্ছে, নাকি মানুষের গলায় পাড়া দিয়ে এই যে গুলশানের যে ঘটনা এইরকম করে টাকা পয়সা নিচ্ছে। ওরা এই নির্বাচনের কথা শুনলেই ভয় পায়। জুলাই সনদটা হচ্ছে কেন, হচ্ছে না কেন? জুলাই সনদ হচ্ছে না এই নাহিদ আক্তার, এই যে ডারভি নাসির, এদের চালাকির কারণে, এদের প্রতারণার কারণে জুলাই সনদ হচ্ছে না। এরা আসলে জুলাই সনদ চায় না। এরা জুলাই সনদের মধ্যে দেখতে চায় যে ৭২-এর সংবিধানের কবর দেওয়া হলো। আরে ভাই, ৭২-এর সংবিধান কি শুধুমাত্র শেখ মুজিবের সংবিধান? মুক্তিযুদ্ধ উত্তর বাংলাদেশে যারা ওই সময় বিজয়ী ছিল তারা মিলে এই সংবিধান বানাইছে। একটা সংবিধানের সব বাতিল হয় কিভাবে? হ্যাঁ, কয় ৭২-এর সংবিধান বাতিল করে দাও। এদের উপর কারা ভর করছে যে ৭২, ৭১ শুনলে এরকম জ্বালাপোড়া করবে? শেখ মুজিবুর রহমান তার ভুল আছে, তাই বলে তার সব কাজ বাতিল নাকি? হ্যাঁ, টুঙ্গিপাড়া গিয়ে বলতেছে যে টুঙ্গিপাড়া ঘুরাই দেবে, মুজিববাদ কবর দেবে। দরকার আছে এগুলো ফাতরামি করার? এগুলো সারাক্ষণ বেদবি করে করে এগুলো দিয়ে মাঠে থাকতে যাচ্ছে। তো জুলাই সনদ হচ্ছে না এদের গোয়ার্তুমির কারণে, যে ওরা আসলে জুলাই সনদ চায় না। আরে ভাই, জুলাই সনদ মানে কি? দেশের লক্ষ লক্ষ মানুষ আন্দোলন করছে, এই আন্দোলনকারীদের দায় মুক্তি হলো জুলাই সনদ। ইনডেমনিটি জুলাই সনদ, নিহতদের তালিকা এটা হলো জুলাই সনদ, নিহতদের ক্ষতিপূরণ জুলাই সনদের পার্ট, আহতদের তালিকা জুলাই সনদের পার্ট। ওদের কিন্তু এগুলো নিয়ে কোনো আগ্রহ নাই। ওদের আগ্রহ কি? জুলাই সনদে ওরা হলো উল্টাইছে, উল্টানোর গল্প লিখতে হবে। ঠিক আছে, এখন তোমরা যে উল্টাইছে তোমাদের কয়জন মরছে বলো? তোমাদের উল্টানোর গল্প লিখতে হবে। আর জুলাই সনদে নাকি ওরা স্বাক্ষর করবে না। এখন জুলাই সনদে কে কে স্বাক্ষর করবে বলেন? জুলাই সনদে কে কে স্বাক্ষর করবে? ওরা স্বাক্ষর করা না করার কে বলেন? জুলাই সনদকে কয়টা স্বাক্ষর দিয়ে আপনি টিকাতে পারবেন? হ্যাঁ, আপনারা যে পরিমাণ লুটপাট করতেছেন, এমনিতেই শেখ হাসিনা দূরাই চলে আসবে এখানে। এনসিপি রাস্তা আটকানোর বিষয়টা হলো, রাস্তা যদি আটকান, ঠিক আছে, আপনি কোনো রাজনৈতিক দল করেন না, আপনারা 20 জন মিলে রাস্তা আটকান, দেখবেন যে ওখানেও একটা ক্লাউড তৈরি হয়ে গেছে। এনসিপি এই ন্যাচারাল ক্লাউডটা পাওয়ার জন্য ওরা রাস্তাটা আটকায়, যে এই পাশের মানুষগুলো থামে যায় ওখানে দাঁড়াবে, ওই পাশের মানুষগুলো রাস্তা থামে গিয়ে দাঁড়াবে, এই মাঝখানে একটা ইয়ে, ঠিক আছে। হ্যাঁ, এবং দেখবেন যে ওইখানে সমাবেশের বাইরে একজন করে মানুষ পাস করতেছে, ওরা ইচ্ছা করে একটু জটিল করে রাখে যেন পাস করতে না পারে। হ্যাঁ, আস্তে ধাক্কা দেয়, এবং ধাক্কা দিলে মানে ছবি, ও ছবি সুন্দর আসছে, ঠিক আছে। তো এই মেকানিজমটা তাদের মেকানিজম। এখন এটাই তো আমাদের জিজ্ঞাসা, যে এভাবে রাস্তার মাঝখানে প্রোগ্রাম করার ইখতিয়ার পাইলো কোথায়? শুধু তাই না, এই যে নেত্রকোনাতে 60 জন পুলিশ সাপোর্ট নিচ্ছে ওরা, রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায়। তাহলে রাষ্ট্র আর রাজনৈতিক দলগুলোকে সাপোর্ট দিচ্ছে না, একটা রাজনৈতিক দল এগুলো সাপোর্ট দিচ্ছে কেন? এইটা বিষয়টা এইরকম। বিষয়টা হলো যে বাগান থেকে একটা ফুল তুলে নিয়ে আসছে, এখন ফুল তুলে নিয়ে আসে টবে রাখছে, প্রতিদিন স্প্রে করে, মেডিসিন দেয়, পারফিউম দিয়ে ইউনূস স্যার গন্ধ শুকেছে। বাহ, সুন্দর, এনসিপি সুন্দর। এইরকম হচ্ছে এনসিপিকে কৃত্রিমভাবে বাঁচায় রাখার মতো একটা অবস্থা, ঠিক আছে, ওই ফুলের মতো। এটাকে নিয়ে এসে প্রতিদিন পানি দিতে হয়, স্প্রে করতে হয়, দিয়ে নিজে তৃপ্তি নিচ্ছে। ডক্টর ইউনূস স্যারকে বলবো যে আপনি আপনার যে ব্যাপ্তি পরিচিতি আছে, আপনি পুরা দুনিয়াতে অনেক জায়গায় গেলেন, ঠিক আছে। আমার প্রশ্ন হলো, এই যে এই সময়ের মধ্যে আপনি সবচেয়ে বেশি মানে লবিং লিয়াজু রাখা উচিত ছিল আমেরিকার সঙ্গে, তাই না? ঠিক আছে, তো আমেরিকার সাথে আপনি কয়বার বসেছেন, বা ট্রাম্পের সাথে কতবার বসেছেন, তাই না? এই যখন বাংলাদেশের ওপর এই খড়গটা নেমে আসলো, এই খড়গটা নেমে আসার পরে আপনার ট্রাম্পের সাথে বসা উচিত ছিল না? হ্যাঁ, আপনার হলো ওইখানে ডেমোক্রেটদেরকে সাপোর্ট করেন, হিলারি ক্লিন্টনকে সাপোর্ট করেন, তারপরে আপনার হলো তাদের শুভাকাঙ্ক্ষী, তাদের সাথে রাজনৈতিক বন্ধুত্ব। কিন্তু আপনি তো একজন ডক্টর ইউনূস এখন শুধুমাত্র আপনার গ্রামীণ ব্যাংকের মালিক না, আপনি তো এখন বাংলাদেশের মালিক। তাহলে আপনি বাংলাদেশের মালিক হয়ে আপনার হলো আগের যে ডেমোক্রেটের সাথে আপনার হলো বন্ধুত্ব, ওইটা তো টানলে এখন হবে না। এখন যারা আমেরিকায় ক্ষমতাসীন জায়গায় আছেন তারা হলো রিপাবলিকান নাকি? তাহলে রিপাবলিকানের সাথে বন্ধুত্ব করতে হবে। আমি মনে করি ডক্টর ইউনূস স্যারের এই ডেমোক্রেটের সাথে, হিলারি ক্লিন্টন এগুলোর সাথে অতিরিক্ত বন্ধুত্বের কারণে বাংলাদেশের উপরে এই বিপদটা নেমে আসছে। এটা আমার মতামত, অনেকে অনেকভাবে ব্যাখ্যা করতে পারে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প তো জানে যে ডক্টর ইউনূস তার বিরুদ্ধে নির্বাচনী ক্যাম্পেইনে অংশ নিয়েছিল, জানে না? তাহলে সেই ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের উপরে প্রতিশোধ নেবে। এখন এটা তো হলো উল্টা ঘটনা ঘটে গেছে। হ্যাঁ, তো এখন ডক্টর ইউনূস স্যারের উচিত ট্রাম্পের সাথে বসা, আর অথবা ডক্টর ইউনূস স্যারের দ্রুত দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত। এবং দায়িত্ব ছেড়ে দিলে রাজনৈতিক দল তারা ভালো করে জানে কীভাবে অন্য রাষ্ট্রের সাথে বন্ধুত্ব করতে হয়। তারা সেই লবিং, তাদের যোগ্যতা, দক্ষতা, দীর্ঘদিনের, ঠিক আছে, এটা এনজিও ভিত্তিক লবিং আর রাষ্ট্র টু রাষ্ট্র লবিংটা এক জিনিস না। ডক্টর ইউনূস আসলে মানে এনজিও থেকে বের হয়ে একটা রাষ্ট্র হয়ে উঠতে পারেন নাই। রাষ্ট্র হয়ে উঠতে পারলে উনি আমেরিকাকে ম্যানেজ করতে পারতেন।
আমি এখনো গ্রেপ্তার হই নাই, আমি চাঁদাবাজি করি নাই। অথচ যে সিসিটিভি ফুটেজ ভাইরাল হলো, ওইখানে দুইজনের মধ্যে একজনের জানে আলম অপু, ওর চেহারার একটু অন্ধকার দেখা যাচ্ছিল, ওই ফাঁকে সে বুঝতে পারছে, মনে করছে যে আমাকে তো কেউ চিনতে পারে নাই। কিন্তু জানে আলম অপু আগে ছাত্র অধিকার পরিষদের ছিল, আমরা তো চিনি এরে। ছাত্র অধিকার পরিষদ থেকে, গণ অধিকার পরিষদ থেকে, আম জনতা দল থেকে যত আন্দোলনকারী এনসিপিতে যুক্ত হয়ে গেছে, প্রত্যেকটা চাঁদাবাজির কারণে এখান থেকে চলে গেছে। আপনারা বলেন যে গণ অধিকার পরিষদের কি ক্রাইম ছিল যে ওরা গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে গেল? আম জনতা দলের কি ক্রাইম ছিল? আমরা কি ভুল করেছি? আমরা কি অন্যায় করছি যে আমাদের এখান থেকে ছেলেপেলেগুলো এনসিপিতে যুক্ত হলো? আমাদের অন্যায়টা আমাদেরকে দেখাই দিতে হবে ভাই, আমাদের খোটা দেওয়ার আগে। আমরা লোভ করছি না, আমরা বঞ্চিত হয়ে এই কথাগুলো বলছি না, আমরা আমাদের আক্ষেপের কথা বলছি যে ডক্টর ইউনূস স্যার কি মধু মাখায় দিল এনসিপিতে, সেই মধু চাটতে আমাদের এখান থেকে ছেলেপেলেগুলো এখানে চলে গেল। মাঝে মাঝে কষ্ট লাগে, আবার মাঝে মাঝে শুকরিয়া আদায় করি। আমি নুরুল হক, নুরুল ভাইয়ের সাথে কথা বলি, রাশেদ ভাইয়ের কথা বলি, আমরা সাথে আলোচনা করি। মাঝে মাঝে কষ্ট হয়, আবার মাঝে মাঝে বলি থাক, লোভী চোর ছাত্রগুলো চলে গেছে, আমরা বাইচে গেছি। এই হলো অবস্থা ভাইরা। এটা গণমাধ্যম যে কোনো সময় খারাপ আছে, এখন নিতে পারছে না, এটাই হলো বাস্তবতা। সেটা কেন? দেশে পরিস্থিতি কি হয়েছে? মানে দেশে একটা আত্মবিশ্বাসী সরকার নাই। আত্মবিশ্বাসী সরকার হইলে সে সবাইকে চ্যালেঞ্জ করতে পছন্দ করত, বুঝছেন? কিন্তু আত্মবিশ্বাস নাই, এই জন্য সবাইকে ভয় পায়, এই জন্য সবাইকে একসাথে দেখতে চায় না তারা। থ্যাংক ইউ।